ধরিস এইগুলো ধরিস এইগুলো ধরিস এগুলো আরে কতগুলো বন। এইগুলো ধরিস না এইগুলো ধরিস না খবরদার এইগুলো ধরিস না এইগুলো ধরিস না কে কি রে? এ সব বইতে হয় দুই একটা মেন বোন হলো এই যে এইগুলো তাই এই যে তুলে বোন উম, এই যে বাইলে গাছ তা নাইম ভাই কি করতেছেন এখন? আমি তো এই যে জমিতে এই যে নিট দিচ্ছি নিট দিয়ে কালিজিরের বই এই যে এরকম ফাঁকা ফাঁকা এরকম গাছ থাকবি কোবাই দেবো ভালোভাবে কোবাই দিয়ে এই ডেরে একটা ভিটামিন দেবো ওষুধ ছত্রাকনাশক দেবো একটা ভিটামিন দেবো এরপরে সার দিয়ে সেচ দেবো সেচ দেওয়া হয়ে গেলি এরপরে কয়দিন পরে মুকুল আসবে মুকুল আসলে এরপরে দেবো একটা স্প্রে স্প্রে দিলি তখন ওই যে ফলটা সেনায় কাটতে পারবে না কাটতে না পারলে ফসলটা ভালো হবে তাই কখন আইছেন জমিতে? আইসি 8টার দিক 8টায়। 8টায় এখন বাজে তো প্রায় 12টা বাজতে গেল। একটা পন্থিক থাকবো আজান দেবি আজান দেওয়া পন্থিক থাকবো আজান আজান দিলে দেওয়ার বাড়ি পরে যাবি। উঠে যাব ও তো কয় কাঠা জমি এই জায়গা? এই জায়গা আনুমানিক 7-8 কাঠা আছে 7-8 কাঠা। হুম 1 কাঠা হইছে? তা তো হয়েছে 1 কাঠা হয়েছে। 2-2.5 কাঠা হয়ে গেছে বন যদি একটু কম থাকো তাহলে পরে আর একটু বেশি হইতো না, একটু বন বেশি তো মানে এই যে এই জায়গায় হলো বন বেশি, এই যে ভিতর দিয়ে যে এইগুলো এই যে এগুলো হলো বন সব, এগুলো থাকলে পারা এগুলো বড় হইতে পারে না বলতে পারে না সমস্যা হয়, এগুলো পরিষ্কার করে দিলে পারা এগুলো গাছগুলো উঠে গেলে পারা সুন্দর হবে না। আর ভালোভাবে কোবাই দিলি ঠিক আছে আরো ভালো হয় ও আচ্ছা। মানে যত ভালো কুবানো হবে তত ফসল ভালো হবে। আর এই জায়গা তো প্রচুর পরিমাণে এই যে বাইলে শাক হইছে। হ্যাঁ বাইলে শাক এটা একটা বন, কিন্তু এটা দেখা যাচ্ছে খাওয়া যায়, এটা ওই করে খাওয়া যায়, কিন্তু এটা মানে আপাতত এই আমাদের ফসলের ক্ষতি করতেছে, এটা এই জন্য এটা উঠে ফেলাচ্ছি আমরা, এটার কোনো কাজে লাগবে না এখন আমাদের, কিন্তু এইগুলো গুছায় খাওয়া যাবে যদি মানে। তা আমি কি ওটা নিয়ে যাও মানে বাড়ি উঠাইয়া খাওয়ার লেগে? এটা শাক হিসেবে খাওয়া যায়। আচ্ছা নিষ্কেনে ওই দিকে রমজান আছে, রমজানের তো কাজ করতে করতে খালি ওই দিক যায়, এই দিকে আসা যায় না। চেষ্টা করতেছি কিন্তু না চাপে আমার বায়ে খালি গোপ বাড়ে, ঠিক আছে মানে কাজ করলে পারা বায়ে একটু গোপ বাড়ে, একটু গোপটা বাড়ে কাজ কাম, আর গোপ মনে করো যে বায়ে একটু বাড়লে সমস্যা হয় না, এই যত আগাবো ততই মনে করো যে বই হয়ে যাচ্ছে, এই জন্য আমরা সমস্যা নেই নিয়ে। তাই রমজান এবার কয় কাঠা কালি জিরে লাগাইছো? কালিজিরে প্রায় 15 কাঠা লাগাইছি। 15 কাঠা। ফলন ভালো হয়, সমস্যা নাই, কমসে কম তাতেও 7-8 মন কালিজিরে হবে। 7-8 মন? এটা তো অনেকই। 7 মন কি 6 মন হইতে পারে, যাই হোক। ও, আর দাম কেমন কি হয়? দাম তো 10-12 হাজার 10-12 হাজার 10-12 হাজার? মন প্রতি 10-12 হাজার। তা তো ভালোই। নাইম ভাই এবার কালি জিরে লাগান নাই? না আমি কালি জিরে করিনি, আমি হলো পিএস করছি। ও এই যে কালি জিরে কোবাইতে হবে এইভাবে চারার থেকে চারার দূরত্ব, ঠিক আছে, আর এই যে এইভাবে ভালোভাবে কোবাই দিলি তাহলে আর এই গাছটা ওরে আর কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে। এইভাবে ফাঁকা করে কোবাই দিতে হবে ভালোভাবে যাতে ও উঠতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসছিলাম মাঠে কাজ করা দেখতে, তো মাঠে অনেক বাইলে শাক হয়েছে, এই জন্য চিন্তা করলাম বাড়ির জন্য কিছু বাইলে শাক উঠাই নিয়ে যাই, খাইতে অনেক ভালো লাগে, এই জন্য উঠাচ্ছি বাইলে শাক। তো আপনারা দেখেন কীভাবে বাইলে শাকগুলো উঠাই, সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি নাইম শেখ। এই যে এই জমিতে শস্য রোপণ করছি, এই জমিতে যে মুকুল আসছে, এই যে এইটা, এই মুকুল আসছে। এখন আমরা একটা স্প্রে দেব যাতে এই মুকুলটা ওই যে ছোটো ছোটো জীবাণু, ওই যে এই সেনা পোকা আছে, ওইগুলোই ফসলকে ক্ষতি করে, কাটে, এই ফলটাকে কেটে ফেলে। এর জন্য একটা স্প্রে করব যাতে ছানায় আক্রমণ না করতে পারে। এইগুলো সম্পূর্ণ জমিতে স্প্রে করে দেব যাতে ফসলটা ভালো হয়, উৎপাদন ভালো হয়, যাতে ছানায় আক্রমণ না করতে পারে, ক্ষতি না করতে পারে। হ্যাঁ, আজকে দুপুরে আমাদের কবুতর রান্না হচ্ছে আর লাল শাক ভাজি। কবুতরটা আমাকে পালের কবুতর, আমার কিন্তু অনেকগুলা কবুতর আছে, কিনা খাওয়া লাগে না। আর মাঠের যে শাকগুলো তুলে আনছিলাম, এগুলো আজকে রান্না হবে না, কালকে রান্না করা হবে। এমনি বাইসে এরপরে রাইখে দিছে, সেগুলো এখন পাকায় রাখবো ধানের ভিতর দিয়ে। প্রথমে এই যে পলিথিনের ভিতর দিব যাতে খুঁজে পাওয়া যায়, পলিথিনের ভিতর দিয়ে এরপরে পাশে ধান আছে, ধানের ভিতর দিয়ে পাকায় রাখবো। 5-6 দিনের ভিতরে সবেদাগুলো পাইকে যাবে না, তো পাকলে পরা মজা করে খাইতে পারবো আর কি। শাহরুখ, হ্যাঁ, তোরা ফোন দিয়ে যে জন্য আনলাম, আজকে এই জায়গা ছাই দিছি, হ্যাঁ, কিন্তু গোবর মাটি পাইনি। এখন তো দেখতেছি যেহেতু ঝিল আছে, এখন সার তো দিতে হবে। এখন কি সার দেবো? আমি যাচ্ছি একটু ওরকম প্রাকৃতিক জাতীয় সার দিতে। আমি খোঁজ নিছি, আমার ভাই ব্রাদারের কাছ থেকে খোঁজ নিয়ে দেখলাম, মানে বাজারে বর্তমান জৈব সার পাওয়া যায় কিনতে। দেখা যাচ্ছে কি, মানে 1 মন মানে 40 কেজির বস্তা বা 50 কেজির বস্তা হইতে পারে 600 টাকা, সম্ভবত 6 থেকে 700 টাকা হয়তো নিতে পারে। মানে বাজারে পাওয়া যায়, এখন জৈব সারও বাজারে পাওয়া যায়। তাহলে ওইটা দেখা যাচ্ছে মানে 1 বস্তা না হলে হাফ বস্তা আনলে পারা দেখা যাচ্ছে জায়গা তো কম হয়ে যাবে এইটুকুই। তাহলে ওটা ভালো হয় না? হ্যাঁ, ওটা হইলে পারা দেখা যাচ্ছে, ওটা হইলে পারা ভালো হবে, এই জায়গা শাকসবজি যাই লাগা ভালো হবে। তাহলে আজকে বাজারে যাইয়ে 1 বস্তা নিয়ে আসি জৈব সার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।